ডায়েটে আমি মজার মজার খাবার রেখেছিলাম বলে কিন্তু আমার ওজন কমানোর জার্নিটা খুবই ইজি ছিল। আমি সবসময় চেষ্টা করেছি ডায়েটে হেলদি টেস্টি খাবার রাখার, যাতে একদম বোরিং ফিল না হয় আর ইজিলি ডায়েটটা কন্টিনিউ করতে পারি। তো চলো আজকে মজাদার স্ন্যাক্সটার রেসিপি দেখে নিই। মটরের ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা দিয়ে। আর এদিকে একটা মশলা রেডি করে ফেলছি। তো এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শুকনা মরিচ আর একটু ধনিয়া, জিরা সবকিছু একসাথে খুব ভালোভাবে একদম মিডিয়াম হিটে অনেক ভালোভাবে ভেজে নিব। যখন একটা সুন্দর রোস্টেড স্মেল আসবে তখন আমি এটা ব্লেন্ডারে জারে নিয়ে এভাবে আধ ভাঙা করে আমি গুঁড়ো করে নিলাম। আমার কাছে স্ন্যাক্স মানে একটু ক্রিস্পি জাতীয় জিনিস থাকাই লাগবে, তো সেই জন্য কি করলাম, একটা বলে বেসন নিয়ে নিলাম। এবার পানি দিয়ে খুব ভালো করে গুলে নিলাম, ভেতরে দিলাম লবণ আর সেই গুঁড়ো করে রাখা মশলাটা। তারপর একটা প্যানে আমি হালকা করে অলিভ অয়েল স্প্রে করে তার ভেতরে এটাকে দিয়ে এভাবে মিডিয়াম হিটে অনেক টাইম ধরে, মানে লো হিটে একদম একটু বেশি টাইম ধরে রেখে দিলাম। দেখো একদম পুরো ক্রিস্পি হয়ে গিয়েছে। তারপর একটা বাটিতে তেঁতুল গুলিয়ে নিলাম, জাস্ট তেঁতুলটাই খুব ভালো করে গুলিয়ে নিয়েছি আর বিচিগুলো আলাদা করলাম। তারপর সেই সিদ্ধ করে রাখা ডাল একটা বলে দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম শশা কুচি। তো শশা কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এটা যেহেতু আমি সালাদ টাইপের বানাচ্ছি। তার উপরে আবার দিয়ে দিলাম একটুখানি ডাল, দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে লেবুর খোসা কুচি আর দিয়ে দিলাম সেই গুলিয়ে রাখা তেঁতুল। তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে বিট লবণ আর গুঁড়ো করে রাখা সেই মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগবে। ওপর থেকে দিয়ে দিলাম আর একটু লেবুর খোসা কুচি। এবার সেই বেসনের যেই চিপসটা করেছিলাম সেটা ওপর থেকে ভেঙে দিয়ে দিলাম। তো এটাকে তোমরা চটপটিও বলতে পারো, মানে হেলদি চটপটি অথবা ডালের সালাদ, কারণ এখানে শসার পরিমাণ অনেক বেশি। আমি সবসময় চেষ্টা করি মজার মজার খাবারগুলোকে হেলদি ওয়েতে করার, যাতে খাওয়া যায় খুব মজা করে, বাট ওজন যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখি সবসময়। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও। আর সবাই অনেক ভালো থেকো, টাটা।